নমস্কার, দিবনার্স ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে আমার সপ্তমীর দিনের মর্নিংয়ের একটা গেট রেডি উইথ মি শেয়ার করছি, বাট একটু লংয়ে। খুব আমি যেহেতু আমার গ্রামের বাড়িতেই ছিলাম সপ্তমীর দিন সকালে, তো যারা একটু গ্রামের দিকে থাকো তারা জানো ওখানে এই খুব চড়া মেকআপ বা কিছু এগুলো না ঠিক যায় না, ভালো লাগে না, যেহেতু আশেপাশে সবাই খুব সিম্পল অ্যান্ড থাকার চেষ্টা করে, তো তার মাঝখানে খুব হেভি মেকআপ বা হেভি কিছু আমার ঠিক কেমন একটা লাগে। তো তাই জন্যে আমি একদম লাইটের মধ্যে একটা মেকআপ করে দেখাবো। তো আমি ফার্স্টে আমার ড্রেস করে নেওয়ার পরে কিন্তু কানেরটা পরে নিয়েছি, কারণ কানের না আমি পরতে ভুলে যাই, বাইরে গিয়ে তখন মনে পড়ে যে আমি কানের পরিনি। তো একটা অক্সিডাইজের কানের পরেছিলাম, যেহেতু আমি রেড আর হোয়াইটের মধ্যে একটা চুড়িদার পরেছিলাম তাই জন্য। অ্যান্ড দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়ে মুখে বেসটাকে সেট করার জন্য আমি কিন্তু ইউজ করেছিলাম মাইগ্ল্যামের কম্প্যাক্ট পাউডার। অ্যান্ড দেন আমি যেটা করি সেটা হচ্ছে মাস্কারা দিয়ে আইব্রোটাকে সেট করি, সেটা তাহলে একদম লাইট থাকে বাট একটু ডার্কেন লাগে দেখতে, ব্যাস। এছাড়া তুমি বুঝতে পারবে না যে আমি হচ্ছে আইব্রো সেট করেছি বা ডার্কেন লাগছে বা কিছু বোঝা যায় না। আমি ফার্স্টে কী করি, মাস্কারা দিয়ে হালকা করে আইব্রোটাকে টেনে নিয়ে মাস্কারা ব্রাশের সাহায্যে সেটাকে সুন্দর করে মিশিয়ে দিই, তাহলে হচ্ছে একটু ডার্কেন লাগে দেখতে পিকচারে, বাট কিছু বোঝাও যায় না যে আমি আদৌ আইব্রো সেট করেছি বা কিছু অ্যান্ড অল। দেন আমি পরে নেবো একটু কাজল, কোনো রকম কোনো আইলাইনার ইউজ করব না, সো কাজলটাকে একটু ডিপ করে পরার চেষ্টা করব। তো দেখো কাজল পরে নিয়েছি 2 চোখে। অ্যান্ড দেন আমি কি করব, একটা ব্রাউন কালারের আইশ্যাডো নেব, যেহেতু পুজো, তো ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে জাস্ট ক্রিজ লাইনটাকে ডিফাইন করার জন্য আইশ্যাডোটা ইউজ করব। দেখো জাস্ট এইভাবে হালকা করে একটা ব্রাউন কালারের শ্যাডোটা নিয়ে দেন একটা মারুনিশ রেড কালারের লিপস্টিক ইউজ করব, যেহেতু আমি একটা রেড কালারের সালোয়ার পরেছিলাম। তো আর আমি ভাবলাম আমি যেহেতু মেকআপ সেরকম কিছু করিনি, তো রেড কালারের লিপস্টিকটা আই থিঙ্ক সাফিসিয়েন্ট। তো আর তারপরে ইউজ করব ব্লাশ, ইনসাইড কসমেটিক্সের এই পিচি পিঙ্ক কালারের ব্লাশটা ভীষণ সুন্দর, দিনের বেলাতে ইউজ করার জন্য ভীষণ আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, জাস্ট আমি যেভাবে বাড়িতে মেকআপ করি, বাইরে বেরোই, বাইরে থেকে বেরোনোর সময় করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্যাস এই আমি রেডি হয়ে গেলাম। ফার্স্টে চুল, প্রতিবারই আমার এটা ঝামেলা লেগে যায় যে আমি চুল কীভাবে রাখবো, তো অনেক কিছু এদিক ওদিক ট্রাই করার পর আমি আলটিমেটলি ওই সেম ক্লিপ দিয়েই আটকে নিয়েছিলাম চুলটাকে। তো জানিও আমার ফাইনাল লুকটা কেমন লাগলো। এই হচ্ছে আমার লুক। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, যতক্ষণের জন্য চলো টাটা বাই।